শোনা যায় এই জঙ্গলের গভীরে আছে এক গোপন গুহা, যেখানে লুকিয়ে আছে হাজার বছরের রহস্য। আর সেই গুহার রাস্তা জানে শুধু একটি নীল পাখি। এই পাখিটা সাধারণ না, আমি নিশ্চিত। রাজু, জঙ্গলের ভেতরে বেশি দূর যাস না। অনেক মানুষ গেছে, কিন্তু আর ফিরে আসেনি। আমি শুধু একটু ঘুরে দেখব দাদু। ওই দেখ, নীল রঙের পালক। কাল রাতেও আমি ওই পাখিটাকে দেখেছিলাম। এই ম্যাপটা আমার বাবার ছিল। মানে গুপ্তধনের ম্যাপ? ধন থেকেও বড় কিছু আছে সেখানে। রাজু আর মীরা ঢুকে পড়ল সেই ভয়ঙ্কর জঙ্গলে। রাজু, সাবধানে। কে তুমি? অবশেষে ম্যাপটা পেয়ে গেলাম। আমি ট্রেজার হান্টার। গুহার ভেতরে এমন কিছু ছিল যা মানুষ আগে কখনো দেখেনি। এটা স্বপ্ন নাকি? এই গাছটা জীবন্ত। এই গাছের মধ্যে ছিল এক প্রাচীন শক্তি। এখন এই শক্তি শুধু আমার। রাজু, সবকিছু ভেঙে পড়ছে। মীরা, ক্রিস্টালটা ধ্বংস করতে হবে। গুহা থেকে ফেরার পরেও রাজু নীল পাখিটার কথা ভুলতে পারছিল না। মীরা, আমার মনে হয় পাখিটা আবার আসবে। হয়তো ও আমাদের কিছু দেখাতে চায়। ওই দেখ, এটা তো ওই পাখিটার পালক। দুজন আবার জঙ্গলের দিকে রওনা দিল। পাখিটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? চলো ফলো করি। এখানে কিছু আছে মনে হয়। ওয়াও, একটা বাক্স! এটা কত সুন্দর! এটা ম্যাজিক্যাল হতে পারে। অবশেষে এটা পেয়ে গেলাম। তুমি এখানে কি করছো? ওই পাথরের শক্তি আমার চাই। এরপর রাজু এবং মীরা ওই ক্রিস্টালটাকে নিয়ে বাড়িতে ফিরে আসে।